অনেক দিন আগের কথা। একবার জঙ্গলে অনেক খরা দেখা দিল। কোথাও পানি নেই। সবার হাহাকার উঠে গেল। কোথাও পানি নেই এই নিয়ে পাখিদের মধ্যে একটা তুমুল আলোচনা শুরু হয়ে গেল। টুনি সবার উদ্দেশ্যে বলল, জঙ্গলে অনেক খরা, পানি নেই। যে যেভাবে পারো পানি সংগ্রহ করো। সবাই যার যার মতো বেরিয়ে যাও। টুনির কথা শুনে যে যার মতো বেরিয়ে গেল। একটু পরে টুনিও বেরিয়ে গেল। টুনি একটি গাছের মগডালে দাঁড়িয়ে চারিদিকে দেখতেছে। পাখিদের ছোটাছুটি শুরু হয়ে গেছে। টুনিও এ জঙ্গল থেকে ও জঙ্গল খোঁজাখুঁজি করলো, কোথাও পানি পেল না, কোথাও পানি পেল না। জঙ্গলে খরা, পানি নেই। তাই টুনির অনেক খারাপ লাগলো। টুনিও প্রাণপণ চেষ্টা করা শুরু করলো। সে সামনের দিকে এগিয়ে গেল। টুনি জঙ্গলে খোঁজার পর একটি গ্রামে ঢুকে পড়ল। সেখানে গিয়ে দেখলো সেখানেও পানি নেই। টুনি অনেক দূর থেকে একটি পুকুর দেখতে পেল। টুনি উড়ে গিয়ে একটি গাছের উপর বসল। নিচে একটি হাতিকে পাহারা দিতে দেখতে টুনি অনেক ভয় পেয়ে গেল। নিচে নামার সাহস পেল না। হাতি অনেক ভালো ছিল। টুনি ভয়ে কাঁপছে। তাই দেখে হাতি টুনিকে তার কাছে ডাক দিল। টুনি অনেক ভয় পেয়ে গেল। তারপর টুনি ভয়ে ভয়ে হাতির ডগার উপরে গিয়ে বসলো। হাতি টুনিকে বলল, ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। তুমি তোমার বন্ধু সহ যত পাখি আছে সবাইকে এই পুকুরে নিয়ে আসো। আজ থেকে টুনি আর হাতি নতুন বন্ধু হয়ে গেল। হাতি টুনিকে পিঠে করে নিয়ে জঙ্গলের সব জায়গায় ঘুরে বেড়ালো। ঘুরতে ঘুরতে ওরা দুইজন জঙ্গলে একটা জায়গায় দাঁড়িয়ে গেল। টুনি হাতির পিঠ থেকে নেমে পড়ল। সেখানে কিছুক্ষণ দুইজন গল্পগুজব করলো। করার পরে টুনির নতুন বন্ধুকে বিদায় দিয়ে বাসায় চলে গেল। হাতি দাঁড়িয়ে থেকে টুনির উড়ে যাওয়া দেখল। তারপর হাতিও সেখান থেকে বাসায় চলে গেল। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে আসলাম। শরীরটা হাঁপিয়ে গেছে। কি সুন্দর একটা বাড়ি, জঙ্গলটাও সুন্দর। এখানে একটু বসে জিরিয়ে নেই, তারপরে বাইরে যাওয়া যাবে। শিয়াল মশাই অনেক ক্লান্ত, তাই সে ঘুমিয়ে পড়ল তাড়াতাড়ি। পাখির কিচিরমিচির ডাকে শিয়ালের ঘুম ভেঙে যায়। শিয়াল ঘুম থেকে উঠে দেখে তার মাথার উপর দিয়ে অনেক পাখি যাতায়াত করতেছে। বাবা বাবা, আমি এতদিন কোথায় ছিলাম? এই জঙ্গলে তো দেখি অনেক পাখি। এখানে আমার খাবারের অভাব হবে না। আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। একাই বসে এই বলে শিয়াল সামনের দিকে এগিয়ে চলল। শিয়াল ফাঁকে থেকে টুনিকে একা দেখতে পেয়ে টুনির কাছে চলে আসে। শিয়াল টুনিকে ধরে খাওয়ার জন্য অনেক লাফালাফি করতেছে, যাতে টুনি ধরতে পারে। টুনিও ভয়ে অনেক চিল্লাচিল্লি শুরু করলো। টুনির চিল্লাচিল্লি শুনে তার বন্ধু হাতি দৌড়িয়ে আসলো। টুনি হাতিকে দেখে মনে মনে অনেক খুশি হলো। সে শিয়ালের কথা সবকিছুই খুলে বলল। হাতিকে দেখে সেখান থেকে শিয়াল দৌড়ে পালালো। হাতি আর টুনি আবারও বন্ধুত্ব হয়ে গেল। দুজনে নাচা ও গান করা শুরু করে দিল।